হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালোই আছো। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি কামালপুরের সবচেয়ে বড় দুর্গাপুজোতে। এই মহা আয়োজন করেছে কামালপুর অভিযান সংঘ। অনেক সমস্যার মধ্যেও কিন্তু তারা এই বছর পুজোটা সুষ্ঠুভাবে করছে। তাদেরকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলো তোমাদের একটু রুট সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। তো কলকাতার দিক থেকে আসলে রানাঘাট হয়ে বা গেদে ট্রেন ধরে আরনঘাটা, তারপরে পানিখালি থেকে নোয়াপাড়া, আর নোয়াপাড়া থেকে সরাসরি কামালপুরের পুজো মণ্ডপে। তো তোমরা যদি রানাঘাট দিয়ে আসো তাহলে কি করে আসবে? নোকরি হয়ে আইশমালি রুট ঘোলার পর বাদিকে টান, তারপরে সরাসরি কিন্তু কামালপুর পুজো মণ্ডপ। গত বছর কিন্তু কিছু সমস্যার পরেও এবছর পুজোটা সুন্দরভাবে হচ্ছে। তো গ্রামবাসীরা ভীষণ খুশি, আমরাও আনন্দিত যে এত বড় পুজো আমাদের বাড়ির কাছেই হচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, রাস্তা চিনতে কারো কোনো অসুবিধা হবে না। আর তোমরা সবাই এসে কামালপুরের এই বিশাল দুর্গাপুজোটা একবার দেখে যেও। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এলাম সেই জায়গায়, যে জায়গায় পুজো নিয়ে গোটা ভারতবর্ষে এত আলোচনা চলছে। সত্যি বলছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সবখানে তোলপাড় এই কামালপুরের দুর্গাপুজোকে ঘিরে। আজ আমিও হাজির হয়েছি এই ঐতিহাসিক লোকেশনে। বৃষ্টি হয়েছে, চারিদিক কাদা আর জল জমে আছে। কাজ কিন্তু থেমে নেই। পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলে সবাই রাত দিন এক করে খেটেই যাচ্ছে। রাস্তা ধরে আস্তে আস্তে এখন আমরা একদম মণ্ডপের সামনে পৌঁছে গেছি। সামনে গিয়ে দেখি দুর্গা মায়ের অসাধারণ প্রতিমা। অর্ধেকটা কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ। মায়ের মুখ এখন পুরো রেডি, একেবারে মন কাড়া সৌন্দর্য। পাশে রাখা আছে অসুরের মুখ, আরেক পাশে মায়ের হাত। প্রতিটি অংশ নিখুঁতভাবে কিন্তু গড়া। অন্য দেবদেবীর মূর্তিগুলো, বিশেষ করে গণেশ ঠাকুর, অসাধারণভাবে তৈরি হয়েছে। এখানে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল তারা গত 2 বছর ধরে নিজেদের জমি ফেলে রেখেছে শুধু এই মহা পুজোটার জন্য। ভাবতেই অবাক লাগে গ্রামবাসীদের এই ত্যাগ আর নিষ্ঠা। কাজ করছে শিল্পীরা, আর বৃষ্টির ফাঁকেই একটার পর একটা কাজ এগিয়ে নিয়ে চলেছে। সত্যি বলতে এই শিল্পীদের হাতের কাজ দেখলে চোখ ফেরানো যায় না। পুরো মণ্ডপটা তৈরি হচ্ছে একটা বিশাল মাঠের মধ্যে, বিরাট জায়গা নিয়ে। আশেপাশে রাখা আছে আরো অনেক সাজসজ্জার জিনিসপত্র, যেগুলো একে একে বসানো হবে। এখনই যে এখানে এত মানুষ আসতে শুরু করেছে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। পুজো শুরু হলে এখানে যে কি ভিড় হবে ভেবে আমি তো নিজেই এখন হতবাক। চারিদিকের মানুষ এখানে আসবে, আর কামালপুর কিন্তু তখন সত্যি রঙিন হয়ে উঠবে। বন্ধুরা, এটা কিন্তু শুধু একটা পুজো না, এটা কামালপুর গ্রামের মানুষের গর্ব, ঐক্যের প্রতীক। কামালপুর অভিযান সংঘকে আবারও অনেক অনেক ধন্যবাদ। এমন একটা মহা আয়োজন করে আমাদের সবাইকে এক করতে চলেছে তারা। তোমরা অবশ্যই একবার এখানে এসো আর নিজের চোখে দেখো এই অসাধারণ শিল্পকর্ম আর উৎসবের আমেজ। তো বন্ধুরা, আমি শেষ করার আগে একটা কথাই বলতে চাই, এই পুজোটা শুধু একটা মণ্ডপ বা প্রতিমা না, এটা কামালপুর গ্রামের মানুষের স্বপ্ন এবং একতার প্রতীক। ভেবে দেখুন তো, একটা গ্রামের মানুষ যদি এক হয়ে যায় তাহলে কত বড় একটা মহা আয়োজন সম্ভব হয়। আর সেই শক্তি আমরা কামালপুরে দেখতে পাচ্ছি। দুর্গা মায়ের কৃপায় যেন এভাবে আরো বহু বছর ধরে এই পুজোটা হোক, আর চারিদিক থেকে মানুষ আসুক, আনন্দ ভাগাভাগি করুক। তোমরা যারা এখন ভিডিওটা দেখছো, আমি অনুরোধ করব তোমরা একবার হলেও এখানে অবশ্যই আসো। সামনাসামনি দেখো মণ্ডপের বিশালতা, মূর্তির কারুকার্য, আর সবচেয়ে বড় কথা এখানকার মানুষের ভালোবাসা আর আতিথেয়তা। আমি নিশ্চিত তোমরা একবার এলে নিজেরাই বুঝতে পারবে কেন এত মানুষ এই পুজোটার জন্য অপেক্ষা করেছিল। তো দেখা হবে পুজো মণ্ডপে, আর সবাই মিলে বলি জয় মা দুর্গা। তো বন্ধুরা, আমি আমার মতন করে কামালপুরের পুজোর বর্তমান পরিস্থিতি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর তার পাশাপাশি একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে রেখো। আর চলো আমরা সবাই মিলে এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করে তুলি। তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টাটা।